হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকে চাইতেছিলে ফ্র্যাগ নিয়ে একটা ভিডিও বানাইতে, আমি কেন খেলতেছি না, এটার কারণটা হইতেছে আমার মোবাইল বাইজা বাইজা যায়। তাও আমি খেলছি। তো দেখো, আমি স্ট্রিট ফ্র্যাগ ম্যাচ খেলতেছি। তো আমি প্রথমে নিয়েছি ভলকানোকে এবং ডিফেন্স করতেছি। আর স্ট্রিট ফ্র্যাগ ম্যাচে তোমাদের মাঝখানে একজন কমেন্টে বলছিল স্ক্রাইপারকে নিতে। এই স্ক্রাইপারকে নেওয়ার পরে আমি স্ট্রিট ফ্র্যাগ ম্যাচে যখনই খেলি জিতি, কারণ হচ্ছে তোমার একটাই বাংকার আর ওই বাংকার হিল করে দেয়, আর কি লাগে। তো এ বেসে অ্যাটাক করতে আমি এসে পড়ছি। এখন আমি খেলতেছি হইতেছে সাইপারকে দিয়া। সাইপারই তো নাম। মারা দিছে, কিন্তু হোয়াট এভার আমরা জিতে গেছি। তো এইভাবে আমরা একটা ম্যাচ জিতে গেলাম। তো চলো এখন আমরা নেক্সট ম্যাচে চলে যাব। আজকে 3টা ম্যাচের মতো খেলবো। লেটস গো। তো এখন আমার কাছে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা একটু সস্তা টাইপের, এই জন্য এই সমস্যাটা হয়েছে। তো আমি যখন আমার আগের একটা চ্যানেল ছিল, যে চ্যানেলে আমি ফ্র্যাগ নিয়ে ভিডিও বানাইতাম, তো ওই চ্যানেলে আমার ফ্র্যাগ ভিডিও অনেক ভিউ পাইতো। তার কারণ হইতেছে কুবায় কিল করতাম, আর ওটা হইতেছে আমি আমার বোনের এক মোবাইল ইউজ করতাম, যেটার প্রসেসর মানে যে মোবাইলের ক্ষমতা বেশি ছিল। তো এই কথা হইতেছে আমি এখনও খেলতে পারি এই গেমটা, কিন্তু সমস্যা তো হয়েছে বাইজে যায়। আমি কোয়ালিটি একদম লো করে দিছি, তাও বাইজে যায়। দিন যেতেছে মোবাইলের পারফরমেন্স আরও খারাপ হইতেছে। তো আমি তোমাদেরকে টিপসগুলো আগেও দিছি, তুমি আমার এই চ্যানেলের ওল্ডেস্ট ভিডিও দেখলেই বুঝবা। আমি ফ্র্যাগ প্রো শুটার নিয়ে ওই প্রথম দিন যে টিপসগুলো দিছিলাম, আজকে আমি সেম টিপসই দিব, কারণ ওই কয়েকটা টিপস ফলো করলেই তুমি প্রো স্টাইলে খেলতে পারবা। টিপসগুলো যদি আমি বলতে চাই, একদম ইজি। তুমি সবগুলো লেজেন্ডারি কার্ডের ডেক বানাও না। তোমরা যারা রেগুলার খেলো তারা জানো যে লেজেন্ডারি কার্ডের রেসপন্স টাইম বেশি, কিন্তু কমন কার্ডের রেসপন্স টাইম কম। রেসপন্স টাইম মানে মরে গেলে পরে ক্যারেক্টারটা আসতে যতক্ষণ সময় লাগে ওইটাই। আরেকটা কথা বলতে চাই, তুমি যদি দেখো যে তোমার সামনে পিছিয়ে ডানে বামে অবস্থা খারাপ, তুমি মরে যাবা, তাহলে তুমি তাড়াতাড়ি ক্যারেক্টারটা বদলে ফেলবা। তা না হলে এই যে দেখো প্রিপারেশন ফর ট্রান্সফার, এই যে একটু সময় নষ্ট হলো, তাহলে এই সময়টাও তোমার নষ্ট হবে না। যখনই দেখবো তুমি মরে যেতেছো, ক্যারেক্টার বদলে ফেলবা। আর ডিফেন্স অ্যাটাক সব ক্যারেক্টার নিয়ে খেলবা। আরেকটা জিনিস বলবো, এটা আমি দেখছি অনেক, সেটা হতেছে যখন দেখবা তোমার ম্যাচ খারাপ যেতেছে, তুমি হাইরা যাবা, সেই টাইমে তোমাকে ডিফেন্সে ফোকাস করতে হবে। কারণ একটা ক্যারেক্টার মরলে যেই পরিমাণ তোমার এইচপি যাবে, কিন্তু তোমার বাংকার একটা ভাঙ্গা ফেললে তার থেকে আরও অনেক বেশি এইচপি যাবে, এটাই। আর এই ফ্র্যাগ প্রো শুটারে এমন একটা ভয়ানক সমস্যা আছে, যে সমস্যাটা শুনলে মানে তোমার বুক কাঁপতে থাকবে। সেটা হতেছে, মনে করে তুমি একটা ক্লাব বানাইছো, অনেক কষ্ট করে মানুষের বললে আতে ফায়ে দইরা তোমার ক্লাবে তুমি মানুষ জয়েন করাইছো এবং তোমার ক্লাবটারে তুমি টপে নিয়ে গেছো। কিন্তু তারপর তুমি টানা 5-6 দিনের বেশি, আমার টাইমটা সঠিক মনে নাই, হয়তো 1 সপ্তাহ, তো ওই টাইমের বেশি যদি তুমি একটা অ্যাক্টিভ না হও, পরে ঢুকে দেখবা তোমার ক্লাবে তুমি আর লিডার নেই, তোমার ক্লাবে অন্য কেউ লিডার যে তোমার থেকে বেশি অ্যাক্টিভ হয়। তো এমন অনেক হয়েছে, মনে করো পরীক্ষা এসে পড়ছে, এই কারণে ওই কারণে আমি ফ্র্যাগে অ্যাক্টিভ হইতে পারছি না 1-2 সপ্তাহ। তারপরে ঢুকে দিই আমার ক্লাবে আমি আর লিডার নাই। এরকমভাবে আমি নিজের 3বার ক্লাবকে টপে নিয়ে গেছিলাম, বাংলাদেশে টপ 10-এর মাঝখানে। তারপর আবার দিই আমি আমার ক্লাবের লিডার না। এই যে এই কষ্ট কারে বোঝাও। আরেকটা টিপস হইতেছে, তোমরা সোল্ডার ট্রনকে ইউজ করো, কিন্তু কখনো নিজে ইউজ করবা না। এটাকে তুমি নিজের মতো সাইরা দিবা, মানে তোমার ডেকে রাখবা এবং নিজের মতো সাইরা দিবা। তাহলে মনে করো সে তার আলটিমেটগুলো অনেক সুন্দর করে ইউজ করতে পারে, কিন্তু তুমি যদি তার আলটিমেটটা ইউজ করতে চাও, মানে অনেক হার্ড। আমি চেষ্টা করে দেখছি, পারা যায় না। কিন্তু এই ক্যারেক্টারটাকে ইউজ করবা, তুমি 4টা ক্যারেক্টারকে দিয়ে খেলবা, আর এটা তার মতো সাইরা দিবা, দেখবা অপোনেন্টরে জ্বালায় ফেলবো। মানে যেই বেসে স্বাদ কম, ওই বেসে ইউজ করবা। আর 2-3 জন আমার কমেন্ট করছো যে ফ্র্যাগের ভিডিও চাই। আমি বুঝতেছি হয়তো তোমার আমার ফ্র্যাগের ভিডিও ভালো লাগে, আর এই ফ্র্যাগের ভিডিও দিয়ে মনে করো আমার চ্যানেলটা উপরে উঠছে। তো কত হইতেছে, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, কিচ্ছে ফ্র্যাগের ভিডিও বানাবো, কিন্তু তোমাকে আরও 1-2 বছর ওয়েট করতে হবে। কারণ যে তুমি দেখতে পারতেছো বাইজে যাইতেছে, এবার না আমি খেললে মজা পাইতেছি, না তুমি দেখা মজা পাইতেছো। আমি আর 1-2 বছরের মাঝখানে একটা ভালো মোবাইল কিনবো, তারপরে তো বুঝতে পারতেছো যে এখানে ফ্র্যাগ গেম চলবে স্মুথ। মানে আমি একদম কিচ্ছে ফেলবো। আমি তোমার বলতেছি, আমি বাংলাদেশের টপে নিয়ে যাবো নিজের আইডিটাকে, এবং একটা আমি ক্লাব খুলবো, যে ক্লাবটাকে আমি বাংলাদেশের টপে নিয়ে ওয়ার্ল্ডের টপেও নিব। কিন্তু এখন না, সঠিক সময় আসবে, তুমি আমার সাথে থাকো। আর কোনো টপিকে ভিডিও লাগলে বললো, আমি তো বানাবোই। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আশা করি আজকের এই ফ্র্যাগ প্রো শুটার ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তোমরা যারা চাইতেছিলা। আর আমি নেক্সট আরও অনেক কিছু আনতেছি, জাস্ট ওয়েট করো। আমার চ্যানেল সবাই শুরু হয়েছে, আমি আরও 15-18 বছর টানা ইউটিউব ভিডিও আপলোড করব। কোনো চিন্তা নাই, কোনো চাপ নাই। হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। টাটা, বাই বাই।